যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে আইসিই কর্মকর্তার গুলিতে নিহত রেনি গুডের ঘটনা ঘিরে দেশজুড়ে তীব্র প্রতিবাদের মধ্যেই এবার মুখ খুললেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, স্বাভাবিক পরিস্থিতিতে রেনি গুড সম্ভবত একজন ভালো ও চমৎকার মানুষ ছিলেন, তবে মৃত্যুর আগে তার আচরণ ছিল খুবই কঠিন। সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব মন্তব্য করেন। সাক্ষাৎকারটি নেওয়া হয় মিশিগানে। রেনি গুড নিহত হওয়ার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে। সিবিএস ইভিনিং নিউজের উপস্থাপক টনি ডোকুপেল ট্রাম্পকে প্রশ্ন করেন, রেনি গুডের বাবা টিমোথি গ্যাঙ্গারের জন্য তার কোনো বার্তা আছে কিনা। উল্লেখ্য, গ্যাঙ্গার একজন ট্রাম্প সমর্থক এবং তিনি সিবিএসকে বলেছেন তার মেয়ে ছিলেন সংবেদনশীল, কবিতা লিখতেন এবং ইংরেজি পড়াতেন। এই প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমি বাজি ধরে বলতে পারি স্বাভাবিক পরিস্থিতিতে সে একজন ভালো চমৎকার মানুষ ছিলেন, কিন্তু তার শেষ মুহূর্তের আচরণ ছিল বেশ কঠিন। এদিকে এই ঘটনার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরের মতো পিটসবার্গেও রাস্তায় নেমেছেন শত শত মানুষ। রোববার বিকেলে পিটসবার্গের সাউথ সাইডে অবস্থিত আইসিই ফিল্ড অফিসের দিকে মিছিল করেন বিক্ষোভকারীরা। তাদের স্লোগান ছিল, আইসিই আউট, সহিংসতা বন্ধ করো। এই বিক্ষোভের পেছনে রয়েছে মিনিয়াপোলিসে মার্কিন এক নারী নিহত হওয়া এবং তার পরদিনই ওরেগনের পোর্টল্যান্ডে 2 ভেনেজুয়েলান নাগরিক গুলিবিদ্ধ হওয়ার ঘটনা। ইনডিফিসিবল পিটসবার্গ নামে একটি সংগঠন জানিয়েছে, এসব ঘটনা ফেডারেল ইমিগ্রেশন বাহিনীর নিয়ন্ত্রণহীন সহিংসতা ও দায়মুক্তির সংস্কৃতিকে সামনে এনেছে। ডেটা ডিপোর্টেশন প্রজেক্ট ও পাবলিক সোর্সের বিশ্লেষণে দেখা গেছে, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে পিটসবার্গ এলাকায় আইসিই এর গ্রেফতার আগের বছরের তুলনায় 3 গুণের বেশি বেড়েছে। এই পরিস্থিতিতে পিটসবার্গের নতুন মেয়র কোরি ও কনর স্পষ্ট করে বলেছেন তার শহর আইসিই অভিযানে সহযোগিতা করবে না, তবে একই অঞ্চলের কিছু কাউন্টি আইসিই এর সঙ্গে চুক্তি করেছে। অন্যদিকে পিটসবার্গ রিপাবলিকান কমিটি বলছে, ফেডারেল আইন প্রয়োগে স্থানীয় পুলিশের সহযোগিতা বাধ্যতামূলক। তাদের মতে রাজনৈতিক বক্তব্য আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ করে তুলছে। যুক্তরাষ্ট্রের এই অভিবাসন লড়াই এখন শুধু আইনি বিতর্কে সীমাবদ্ধ নেই, বরং এটি সাধারণ মানুষের মানবাধিকার ও রাষ্ট্রীয় নিরাপত্তার এক বড় দ্বন্দ্বে রূপ নিয়েছে। ট্রাম্পের এমন অনমনীয় অবস্থান পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে কিনা এখন সেটি দেখার বিষয়।